খেয়ে বলো মা কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, রানুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল। বাটা মাছের ঝাল হয়তো অনেকভাবেই খেয়েছো, তবে এই প্রসেসে একবার খেয়ে দেখো, কথা দিচ্ছি মুখে লেগে থাকবে। সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল করার জন্য এখানে আমি বাটা মাছ নিয়েছি। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে দেখো দুই দিকে এইভাবে চিড়ে নিয়েছি। সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল করার জন্য এই সাইজের বাটা মাছই নেবে। এই সাইজের বাটা মাছ খেতে খুব ভালো হয়। মাছগুলো এখানে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। বাটা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা। আর লাগবে ধনেপাতা, সর্ষে, কালো জিরে, লবণ আর হলুদ গুঁড়ো। এই রান্নায় আমি সর্ষে তেল ব্যবহার করব। একটা মিক্সিং জারে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, সর্ষে আর 1 চামচ নুন দিয়ে সব কিছু খুব ভালো করে পেস্ট করে নেব। ফ্রাইং প্যানে তেল গরম হলে বাটা মাছগুলি একে একে দিয়ে দেব। মাছগুলি এপিঠ ওপিঠ খুব ভালো করে ভেজে তুলে রাখবো। ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। আর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে সর্ষে বাটার পেস্টটা দিয়ে দিলাম। মশলাটিকে খুব ভালো করে কষে নিয়েছি। গ্রেভি করার জন্য 1 বাটি জল দিয়ে দিয়েছি। এই সময় আমি একটু লবণ অ্যাড করলাম। গ্রেভি ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণ। গ্রেভি মাখো মাখো হয়ে গেলে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। নামানোর আগে সামান্য একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলেই রেডি সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল। এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানান কেমন হয়েছে। নিত্য নতুন রান্না পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।